রাজবাড়িতে যে ইমাম মাহাদি নামে যিনি সবাইকে বলতেন যে উনি হচ্ছেন ইমাম মাহাদি, তো উনি একজন পীর ছিলেন শুনেছি। তো পীররা বলতেই পারেন, কারণ ইমাম মাহাদির যত কাজ তো ওনাদের দ্বারাও হয়। কিন্তু কথা হচ্ছে, এই যে মোল্লারা কোনো কিছু না বুঝে, কোরআনের ভাষা না বুঝে এই যে বাজে মন্তব্য করে পীর মাশায়েখদের নিয়ে, এর তো আমি তীব্র প্রতিবাদ জানাই। এটা আমার একদমই পছন্দ নয়। আর একটা কথা হচ্ছে, যে লোকটা যদি ইমাম মাহাদি নাও হয়, তোদের মতো ইমাম মাহাদি না আসে, কিন্তু আমার কাছে সে একজন পীর ছিল, সে ওই অর্থে কোনো না কোনো ভাবে বলেছে, যেটাই হোক। তো তোদের কাছে তো সে ইমাম মাহাদি না, কিন্তু একজন সাধারণ মানুষ ছিল। কিন্তু সাধারণ মানুষ যে ছিল, নিশ্চয়ই মুসলিম ছিল, যেহেতু নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন, সে মুসলিম। তো একজন মুসলিমের যে বডিটা থাকে, সেই বডিটা 2 সপ্তাহ পর তুলে কি করে তোরা আগুনেতে পোড়ালি? তোরা কোন ধর্ম পালন করিস? তোদের তো কোনো ধর্ম নেই। তোরা ধর্মের নামে করিস ব্যবসা, ধর্মের নামেই সব কিছু চালাই দিস, যত খুন খারাপি করবিস, তারপর যা কিছু করবি ধর্মের নামে বলবি। এটাই হচ্ছে তোদের কাজ। তোরাই হচ্ছিস জঙ্গিবাদী, জঙ্গিবাদ করস খালি। তোরা এটাই, তোদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। তোরা খারাপ, খারাপই থাকবি। কথায় আছে, মুন্সি মোল্লারা যাবে এক কাতার যাবে না, 80 কাতারের ভিতরে কত কাতার যেন আছে। নেক্সট টাইম আমি এটা নিয়ে কথা বলবো। তো তোরাই হচ্ছিস সর্বপ্রথম জাহান্নামে যাবি, এটা মনে রাখিস। ধর্ম জানিস না, ধর্ম নিয়ে কথা বলতে পারিস না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তোরা 2-4 পাতা কোরআন শরীফ পড়া শিখিস, একটু হাফেজ হোস, কি চাই? অনেক শিখে ফেলাইছিস, কিন্তু কিছুই শিখতে পারিসনি। তোরা ধর্মের আসল জিনিসই জানিস নাই। কোরআনের ভিতরে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে লেখা আছে, তোরা সেগুলো কখনো বোঝার চেষ্টাই করিসনি। সেই আয়াতের অর্থগুলো, আগে আয়াতের অর্থগুলো বোঝ, তারপরে তুই ধর্ম ব্যবসা করবি।